আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে মূলত এই সিরিজগুলা নিয়ে। sin x এর আমরা ধারা বা সিরিজ জানি। sin x ইকুয়াল টু x মাইনাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস x পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট 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 ডট। এরকম করে প্রত্যেকটা ফাংশনের এক একটা ধারা বা সিরিজ থাকে। তো যারা ম্যাথমেটিক্সে পড়ালেখা করেন, ম্যাথমেটিক্সে যারা হায়ার লেভেলে পড়ালেখা করেন, অনার্সে বা এইচএসসি তেও কিছু কিছু সিরিজ আমাদের প্রয়োজন হয়। লন ওয়ান প্লাস এক্স এর এটা, ই টু দা পাওয়ার এক্স এর এটা। তো এই সিরিজগুলা এইচএসসি তেও প্রয়োজন হয়। তো এই সিরিজগুলা মনে রাখতে অনেক পেইন খেতে হয়। তো আমি একটা বেসিক ফর্মুলা বলে দিব, একটা জেনারেল ফর্মুলা বলে দিব, সাধারণ ফর্মুলা। ওই ফর্মুলাটা জানা থাকলে এই সব কয়টা সিরিজ বের করে ফেলা যাবে একটা ফর্মুলা দিয়ে। এরকম আরো অনেক সিরিজ আছে, ট্যান এক্স এর সিরিজ আছে, ট্যান ইনভার্স এক্স এর সিরিজ আছে। এরকম যতগুলা সিরিজ বা যতগুলা ধারা আছে সেগুলা বের করে ফেলা যাবে। তো আমরা শুরু করছি। এই ফর্মুলাটাকে মূলত বলা হয় ম্যাকল্যারিন সিরিজ। তো ম্যাকল্যারিন সিরিজ আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি। এফ অফ এক্স যদি কোনো একটা ফাংশন হয়, এফ অফ এক্স সাপোজ একটা ফাংশন, এটাকে আমরা লিখতে পারবো ম্যাকল্যারিন সিরিজ, যেটা এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো প্লাস এক্স এফ ড্যাশ জিরো। এখানে এফ ড্যাশ দিয়ে বোঝাচ্ছে এই ফাংশনটা ফার্স্ট ডেরিভেটিভ, মানে একবার ডিফারেন্সিয়েশন করার পর সেইখানে এক্স এর পরিবর্তে জিরো বসাবো, বসিয়ে যেটা পাবো সেটা এফ ড্যাশ জিরো। ওকে, এরপর এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু এফ ডাবল ড্যাশ জিরো, এরপর প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি এফ ট্রিপল ড্যাশ জিরো। এরকম করে ডট 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 চলতে থাকবে। তো এই সিরিজটাই হচ্ছে ম্যাকল্যারিন সিরিজ। তো আমরা অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা ফাংশন নিলাম, সাপোজ সাইন এক্স নিলাম। আমরা সাপোজ সাইন এক্স এর সিরিজ বের করতে চাচ্ছি। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এফ ড্যাশ এক্স হচ্ছে কজ কজ এক্স, এফ ডাবল ড্যাশ এক্স মানে কজ এক্স এর ডেরিভেটিভ আবার মাইনাস সাইন এক্স। এরপর সর্বোচ্চ তিনটা করলেই হবে। এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস কজ এক্স। এবার আমাদের তো জিরো পয়েন্টে দরকার, এফ ড্যাশ জিরো, এফ ডাবল ড্যাশ জিরো, এফ ট্রিপল ড্যাশ জিরো। তো আমাদের জিরো পয়েন্টে দরকার, সো আমরা এখানে এক্স এর পরিবর্তে জিরো বসাবো। তাহলে এফ অফ জিরো হচ্ছে সাইন জিরো, যেটা কিনা জিরো। এফ ড্যাশ জিরো হচ্ছে কস জিরো, যেটা কিনা ওয়ান। এফ ডাবল ড্যাশ জিরো এটা হচ্ছে মাইনাস সাইন জিরো, যেটা কিনা জিরো। এফ ট্রিপল ড্যাশ জিরো এটা হচ্ছে মাইনাস কস জিরো, যেটা হচ্ছে মাইনাস ওয়ান। তো এই যে টার্ম গুলা, এগুলা যদি আমরা এখানে বসাই আর এফ অফ এক্স এর পরিবর্তে সাইন এক্স বসাই, তাহলে আমরা পাচ্ছি সাইন এক্স ইকুয়াল টু এফ অফ জিরো হচ্ছে জিরো, মানে জিরো, প্লাস এরপর এক্স, এক্স থাকলো, এফ ড্যাশ জিরো হচ্ছে ওয়ান, মানে জাস্ট এক্স, এক্স এর সাথে ওয়ান গুণ মানে এক্স। এরপর হচ্ছে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু লিখছি আমরা এফ ডাবল ড্যাশ জিরো, এফ ডাবল ড্যাশ জিরো হচ্ছে জিরো। এরপর প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি এফ ট্রিপল ড্যাশ জিরো হচ্ছে মাইনাস ওয়ান। এরপর প্লাস ডট 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 ডট। সো এটাকে আমরা সিম্পলিফাই করে যেটা লিখতে পারবো, সাইন এক্স ইকুয়াল টু জিরো তো জিরোই, এরপর এক্স প্লাস, এটা জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর এখানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা এখানে আসবে, মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি। তো এরপরের টার্ম যেটা হবে প্লাস এক্স পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টরিয়াল ফাইভ মাইনাস এক্স পাওয়ার সেভেন বাই ফ্যাক্টরিয়াল সেভেন, এইভাবে যেতে থাকবে। তো এভাবে আমরা সাইন সিরিজটা কিন্তু, এভাবে আমরা সাইনের যে সিরিজ আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তো সিমিলার একইভাবে আমরা আরেকটা চেষ্টা করি, আমরা আরেকটা ফাংশনের জন্য চেষ্টা করি। সাপোজ এবার আমরা করব ই টু দা পাওয়ার এক্স এর জন্য। তাহলে আমরা ধরে নিলাম
এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে এফ ড্যাশ এক্স, ই টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার এক্স হয় আমরা জানি। এফ ডাবল ড্যাশ এক্স, সেটাও ই টু দ্য পাওয়ার এক্স। এটাকে আমি যতবারই ডিফারেন্সিয়েট করি না কেন ই টু দ্য পাওয়ার এক্সই হবে। হ্যাঁ, আমরা যদি 4 বার করি সেটাও ই টু দ্য পাওয়ার এক্সই হবে। আমরা 4 বারই করলাম। তো এগুলাতে এবার আমাদের জিরো বসাতে হবে। তাহলে এফ অফ জিরো ই টু দ্য পাওয়ার জিরো, দ্যাট ইজ ওয়ান। এফ ড্যাশ জিরো, সেটা ই টু দ্য পাওয়ার জিরো, সেটা ওয়ান। সিমিলারলি এফ ডাবল ড্যাশ জিরো, সেটা ওয়ান। এফ ট্রিপল ড্যাশ জিরো, সেটাও ওয়ান। এফ ফোর টাইম ড্যাশ জিরো, সেটাও ওয়ান। তো এইগুলা যদি আমরা এখানে বসাই এবং এফ অফ এক্স এর পরিবর্তে যদি ই টু দা পাওয়ার এক্স বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? ই টু দা পাওয়ার এক্স ইকুয়াল টু, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, তার মানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 ডট। তার মানে বোঝা যাচ্ছে যে পরের টার্মটা কি হবে, এক্স পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর। এভাবে এটা চলতে থাকবে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তো এইভাবে এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো ফাংশনের সিরিজ বের করতে পারবো খুব ইজিলি। ওকে।